الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকার এই খুতবা মুমিনদের উপরে বিশ্বাস করার ব্যাপারে। বিশ্বাসের ক্ষেত্রে যেমন আল্লাহকে বিশ্বাস করতে হয়, নবীকে বিশ্বাস করতে হয়, কোরআনকে বিশ্বাস করতে হয়, তেমনি করে ইসলামের একটি শিক্ষা মুসলমান দিগকে, মুমিন দিগকেও বিশ্বাস করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 61 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নবী, কিছু সংখ্যক লোক এমন আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। ওয়ায়াকুলুনা হুয়া উযুনুন, এরা বলে আল্লাহর নবী কেবলমাত্র মানুষের কান কথা শোনেন, তিনি তো একটি কান মাত্র। উযুনু খায়রিল লাকুম, আল্লাহ বলেন ওই কানটি তোমাদের জন্য কল্যাণ। ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় তার মোকাবেলায় আর এক শ্রেণীর লোক আছে, ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে। ওয়ায়ুমিনু লিল মুমিনিন, এবং যারা ঈমানদার তাদেরকেও তারা বিশ্বাস করে। ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, যে নবীর কথা বললাম তিনি হচ্ছেন তোমাদের জন্য এক করুণা ও রহমত।
ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। সূরা তওবার এই 61 নম্বর আয়াত সহ এর পূর্বে কয়েকটি আয়াত এবং পরেও কয়েকটি আয়াত একটি বিশেষ প্রসঙ্গে অবতীর্ণ হয়। কিছু সংখ্যক লোক যারা ঈমানের দাবি রসুলের সামনে রসুলের সময় মদিনায় করেছিল, তাদেরকেও সাধারণ মানুষ ঈমানদার বলেই বিশ্বাস করত, মুসলমান বলেই বিশ্বাস করত। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকথিত ওই সকল ঈমানদারদের কথা বিশ্বাস করতেন না। তারা নিজেদেরকে ঈমানদার বলতো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিশ্বাস করতেন না। আবার আর এক দল লোক নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিতেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিশ্বাস করতেন। অতএব দেখা গেল ঈমানের দাবিদারদের মধ্যে এক দলের কথা আল্লাহর নবী বিশ্বাস করতেন, আরেক দলের কথা আল্লাহর নবী বিশ্বাস করতেন না। স্বভাবতই যাদের কথা বিশ্বাস করতেন না তাদের মন খারাপ হওয়া স্বাভাবিক। তারাও নামাজ পড়তে আসে, তারাও মুসলমানদের সমাজে বসবাস করে, তারাও মুসলমানদের চতুর্দিকে ঘোরাফেরা করে, তারাও মুসলমানদের মসজিদে উপস্থিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবি আর আমল করার পরেও এক শ্রেণীর মুসলমানদের কথা তিনি বিশ্বাস করেন না। বিশ্বাস করা এবং না করা এই ব্যাপারটি মদিনার সমাজে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর নবী এই মানুষগুলোর কথা বিশ্বাস করেন না, আর এই মানুষগুলোর কথা বিশ্বাস করেন, অথচ উভয় দল ঈমানের দাবিদার। এই যে অবস্থা সেখানে বিরাজ করছিল যে আল্লাহর নবী সকলের নবী, আল্লাহর রসুল তো সকলের রসুল, আল্লাহর রসুল তো সকল নামাজীদেরই ইমাম, অথচ তিনি এখানে এক দলের কথা বিশ্বাস করেন আর এক দলের কথা বিশ্বাস করেন না। এটা তো নবীর জন্য ঠিক নয়। এই নবীর জন্য এক দলের কথা বিশ্বাস করা ঠিক আর এক দলের কথা বিশ্বাস করা ঠিক নয়। এই কাজটি যে ঠিক নয় এটা তারাই বলা বলি করছে, আল্লাহ বলা বলি করছেন না, আল্লাহ কোনো ওহী নাযিল করেন না। যাদের কথা বিশ্বাস করা হয় না তারাই অভিযোগ করছে যে আল্লাহর নবীর এই কাজটা ঠিক হলো না, আমাদের কোনো কথাই বিশ্বাস করেন না আর অমুক অমুকের কথা বিশ্বাস করেন। এই অভিযোগ মদিনার সমাজে যাদের কথা বিশ্বাস করা হয় না তারাই উত্থাপন করে। তাদের এই উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেন। আল্লাহর নবী নিজেই মুসলমানদেরকে দুটো শ্রেণীতে বিভক্ত করলেন, বিশ্বাসযোগ্য ঈমানদার আর বিশ্বাসযোগ্য ঈমানদার না। এরা ঈমানের দাবিদার কিন্তু তাদের কথা বিশ্বাসযোগ্য নয়, এরা ঈমানের দাবিদার কিন্তু এদের কথা বিশ্বাসযোগ্য। এই যে প্রভেদ ও পার্থক্য আল্লাহর নবী স্পষ্ট করলেন, এই স্পষ্ট করার কারণে যাদের কথা বিশ্বাস করছিলেন না তাদের বুদ্ধে তাদের অভিযোগ থাকা স্বাভাবিক। সেই অভিযোগের জবাবই আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। وَمِنْهُمُ الَّذِينَ يُؤْذُونَ النَّبِيَّ, এই মানুষগুলো ঈমানের দাবিদার বটে, কিন্তু ঈমানদার হওয়ার পর এরা
বিভিন্ন আচার ও ব্যবহারে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। এরা নামাজ পড়ে আর এমন কথা বলে যে কথায় আল্লাহর নবী কষ্ট পান, দুটো একই সঙ্গে করে। এরা রোজা রাখে, এরপরে এই রোজাদার লোকগুলো এমন কথা বলে যাতে আল্লাহর নবী কষ্ট পান। এরা মুসলমান সমাজে রসুলকে রসুল বলেই থাকে, কিন্তু আবার এমন কথা বলে যাতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নবী, এই আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী তাদের কথা বিশ্বাস করেন না। তারা নামাজি, তারা রোজাদার, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসে, মুসলমানদের জামাতেই তারা অবস্থান করে, সব ঠিক আছে, কিন্তু তাদের আচার ও ব্যবহারের দ্বারা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এই রসুল তাদের আচরণে কষ্ট পাওয়ার জন্যই তাদের কথা বিশ্বাস করেন না, কিন্তু তাদের কথা শোনেন। তারা বলে যে আমরা আল্লাহর নবীকে কোনো কথা বলি, হুয়া উযুনুন, শোনেন। এ যেন একটা কান কেবলমাত্র শোনবার জন্য হয়েছে, কিন্তু আমাদের কোনো কথা রক্ষা করার জন্য এ কানটা আসে নাই। হুয়া উযুনুন, এই নবীকে গিয়ে বলো, তিনি শুনবেন, কিন্তু তোমার কথাটি রক্ষা করবেন, তোমার কথাটি বিশ্বাস করবেন, তোমার কথা মতো কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, এটা এই নবীর মধ্যে পাবে না। তবে কথা বলতে গেলে তিনি কথা শোনা উপেক্ষা করবেন না, শুনবেন, কিন্তু এই শোনা পর্যন্তই শেষ। কুল হুয়া উযুনুন। আল্লাহর নবী বলেন, এই লোকটির মাঝে ধৈর্য আছে, সহ্য আছে, তাই শুনেও তিনি চুপ করে থাকেন। এটাই এই নবীর এক মহান বৈশিষ্ট্য। তোমরা রসুলকে কষ্ট দাও, এরপরে রসুলের কাছে এসে তোমরা তোমাদের অভিযোগ পেশ করো। সেই অভিযোগ আল্লাহর নবী শোনেন, অন্য কেউ হলে তোমাদেরকে তার সামনে দিয়ে তাড়িয়ে দিত। আল্লাহর নবী তার কাছে গিয়ে বলো তো তিনি শোনেন, কমপক্ষে শোনেন, ধৈর্য ধরে শোনেন। অন্য কেউ হলে গলা ধাক্কা দিয়ে তোমাদেরকে বের করে দিত। উযুলু খায়রিল লাকুম, তোমাদের কথা শুনে এই আল্লাহর নবী তোমাদের বুদ্ধে কোনো পদক্ষেপ নেন না, এটাই তোমাদের জন্য মঙ্গল। যাদের কথা শোনেন তারা কারা? ইউমিনু বিল্লাহ, এরা আল্লাহর উপরে বিশ্বাস করে। এই নবীও তেমন আল্লাহর উপরে বিশ্বাস করেন। ওয়া ইউমিনু লিল মুমিনিন, আর এই নবীর মন এত প্রশস্ত, যারা ঈমানদার তাদের কথাও বিশ্বাস করেন। কিন্তু যারা ঈমানের দাবি করার পর রসুলকে কষ্ট দেয়, তারা নিজেরা নিজেদের কাছে ঈমানদার, আর সমাজের কিছু মানুষ তাদেরকে ঈমানদার মনে করে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানদার মনে করেন না। ওয়া ইউমিনু লিল মুমিনিন, এই নবী মুমিনদের কথা বিশ্বাস করেন,
কিন্তু ইমানের দাবি করার পর যারা বিভিন্ন আচরণ ও কথায় নবীকে কষ্ট দেয়, এদেরকে আল্লাহর নবী ইমানদার মনে করেন না, এরাই হচ্ছে মুনাফিক। অনেকগুলো ঘটনা ঘটলো এই আয়াতের প্রেক্ষিতে, অনেক ঘটনা আছে, তার একটি ঘটনা হচ্ছে এই, যেটা এই আয়াতগুলোর কেবলমাত্র উপরে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের পয়সা হাজির হয়, যাকাতের টাকা পয়সা হাজির হয়। আল্লাহ রসুল এইগুলো যারা পাবেন তাদের মধ্যে তিনি বন্টন করেন। কিন্তু একদল লোক আছে, যখন বন্টন করা হয় তখন তারা চুপ করে থাকে, তখন কিছু বলে না। যখন মানুষ বন্টন করা যাকাতের পয়সা নিয়ে যায় তখন মানুষের কাছে বলে, দেখলে তো, وَمِنْهُمْ مَنْ يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ। সদকার টাকা, এটা তো ওনার নিজের টাকা না, এই পয়সা, এই অর্থ তো আল্লাহর নবীর নিজের না, কিন্তু খরচটা করে নিজের মন মতো। একে দেয় 100, ওকে দেয় 200, ওখানে করে 600, এখানে করে 500। আচ্ছা, এর কোনো কথা হতে পারে? ওনার নিজের ইচ্ছা মতো খরচ করেন। এই ইচ্ছা মতো খরচ করার ব্যাপারে নিশ্চয়ই কোনো মতলব আছে, এই মতলব বের করে। এই লোককে কেন 500 দিলেন আর এই লোককে কেন 200 দিলেন? বলো তো, যদি কোনো মতলব না থাকে তাহলে কেন একে 500 আর ওকে 200? তাহলে এর ভিতরে মতলব আছে। এই মানুষগুলো মুসলমানের সঙ্গে একসঙ্গে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর নবী যেটা করেন তার মধ্যে মতলব বার করে। وَمِنْهُمْ مَنْ يَلْزِمُكَ فِي الصَّدَقَاتِ। এই ধরনের আল্লাহর নবী যখন যেখানে যে কাজটা করেন সেই কাজের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে, আর এই প্রশ্নটা সমাজে ছড়িয়ে দেয়। তাদের এই কথাগুলোই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। যারা আল্লাহর নবীর সিদ্ধান্তকে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে পারত না, সেই প্রশ্নকারীরা ইমানের দাবি করার পরেও আল্লাহর নবী তাদের কোনো কথা বিশ্বাস করতেন না, অথচ তারা বলতো আমাদের কথা বিশ্বাস করেন না, অমুকের কথা বিশ্বাস করেন। উভয়ের মধ্যে পার্থক্য এটাই ছিল যে আল্লাহর নবী যা করতেন, এক শ্রেণীর মুসলমান এটাই ভাবতেন, যদিও আমাকে 200 টাকা দেওয়া হয়েছে আর অমুককে 500 টাকা দেওয়া হয়েছে, এইটাই ইনসাফ। যেহেতু এই কাজটি করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই সিদ্ধান্ত, এটাই আমার জন্য চরম এবং শেষ সিদ্ধান্ত। আমাকে কম দেওয়া হয়েছে, এটাই ইনসাফ, অমুককে বেশি দেওয়া হয়েছে, এটাই ইনসাফ। যেহেতু আল্লাহর নবী ইনসাফ ছাড়া আর কিছু বোঝেন না। আর এরা বলতো যে না, এখানে একেও যদি 500 টাকা দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে এই লোকটিকেও 500 টাকাই দেওয়া উচিত ছিল। এই উচিত আর অনুচিত এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের ভিতর থেকে বের করত। আল্লাহ তাই বলেন, وَمِنْهُمُ الَّذِينَ يُؤْذُونَ النَّبِيَّ। একদল মানুষ যারা ইমানের দাবি করত, এরা আল্লাহর নবীকে এইভাবে আচরণ দ্বারা কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে আল্লাহর নবীকে বুঝিয়ে দিলেন
আপনি যা করছেন ওটা ঠিক। ওয়ায়ুমিনু লিল মুমিনিন, আপনি যাদের কথা বিশ্বাস করছেন তারা ঈমানদার, আর যাদের কথা বিশ্বাস করছেন না এরা নিজেরা ঈমানের দাবিদার কিন্তু বাস্তবে ঈমানদার নয়। তাদের কথা অবিশ্বাস করাটাই আপনার জন্য যথার্থ এবং ঠিক। এই মানুষগুলোর একটা চরিত্র এই যে ঈমানদার মানুষকে বিশ্বাস করতে হবে, এটা কিন্তু সকল মুসলমানের উপরে ফরজ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার পরেই ওয়ায়ুমিনু লিল মুমিনিন, মুমিনদেরকে বিশ্বাস করার কথা বলেছেন সূরা তওবা 61। এই মুমিনদেরকে যে বিশ্বাস করতে হবে, কে মুমিন কার কথা বিশ্বাস করব এই ব্যাপারে আমরা বুঝবো কেমন করে? সূরা তওবার 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মাপকাঠি আমাদের সামনে তুলে ধরেন। ইয়াহলিফুনা লাকুম লিতারযাউ আনহুম ফাইন তারযাউ আনহুম فإن الله لا يرضى عن القوم الفاسقين। এই ঈমানদারদের মধ্যে দেখবে এক দল কথা বলে এক রকম, আর এক দল কথা বলে আর এক রকম। এই দুই রকমের কথা যখন তোমরা পাবে তখনই তোমরা বেছে বের করতে পারবে যে কার উপরে তোমরা ঈমান আনতে পারো, বিশ্বাস করতে পারো, আর কার উপরে নয়। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ পাবে ইয়াহলিফুনা লাকুম লিতারযাউ, এক শ্রেণীর মানুষ তোমাকে সন্তুষ্ট করতে চায়। তুমি মানুষ, তোমরা মানুষ, তোমাদের সন্তুষ্টি চায়, তোমাদের সমর্থন চায়। লিতারযাউ আনহুম, তারা এসে বলবে, তারা এসে কিছু করবে এমন যাতে করে তুমি যা করছো, তুমি যা বলছো তার পক্ষেই কথা বলবে, তোমার পক্ষে তোমাকে রাজি এবং খুশি করার জন্য তারা বলবে। যখন তুমি দেখলে তুমি কোনো কাজ করছো, তুমি কিছু বলছো, কিন্তু এক দল মানুষ কেবল তোমাকেই খুশি করতে চায়, তোমাকেই রাজি করতে চায়, তাহলে বুঝে নিও যে এই লোকের কথা বিশ্বাস করা যায় না। তার কারণ তুমি একটি মানুষ, তোমার মধ্যে তোমার সিদ্ধান্ত, তোমার বক্তব্য ঠিকও হতে পারে আর বেঠিকও হতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তি উপস্থিত হয়ে কেবলমাত্র তুমি যা বলো সেটাই হ্যাঁ হুজুর, ঠিক হুজুর, যথার্থ হুজুর, ঠিক আছে, ঠিক আছে, খুবই ঠিক আছে, খালি ঠিক আছে আর ঠিক আছে বলে, আর ওর মধ্যে যেটা বেঠিক আছে সেটা যখন মোটেই বলে না, তখনই মনে করে নেবে যে এ ঈমানের দাবি যতই করুক এর কথা বিশ্বাস করা যায় না। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি মানুষ তার মধ্যে ভালো মন্দ বিজড়িত অবস্থায় সে আছে। যখন প্রতিটি কথায় তোমার শুধু সাই দিয়ে যায় তাহলে মনে করবে যে এই লোকটার মতলব খারাপ। আল্লাহ তাআলা ধরিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন তুমি এই ব্যক্তি, যে ব্যক্তি তোমার প্রতিটি কথায় সায় দেয় তোমাকে সন্তুষ্ট করার জন্যে, তুমি তাকে ভালোবাসতে পারো, তুমি হয়তো তার কথা বিশ্বাস করে বসতে পারো। ফাইন্নাল্লাহ লা ইয়ারযা
যে ব্যক্তি প্রতিটি কথায় সায় দেয়, আল্লাহ কিন্তু তার কথায় রাজি না, আল্লাহ কিন্তু এই লোকটাকে পছন্দ করে না। তার কারণ প্রতিটি কথায় সায় দেওয়া যেতে পারে সেই সত্তা একমাত্র আল্লাহ। আল্লাহর কোনো সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আল্লাহর মধ্যে কোনো ভুল নাই। অতএব প্রতিটি কথায় সায় দেওয়া যেতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। কিন্তু তুমি মানুষ হয়ে যদি তোমার প্রতিটি কথায় তোমাকে সন্তুষ্ট করতে চায়, সায় দেয়, ফাইন্নাল্লাহ লা ইয়ারযা, আল্লাহ তাআলা এই লোককে কিছুতেই পছন্দ করেন না। তার কারণ এ ফাসিক, এর মধ্যে ফাসিকি আছে। যে কোনো মানুষের প্রতিটি কথায় সায় দেয়, ফাইন্নাল্লাহ লা ইয়ারযা আনিল ফাসিকিন, এই ব্যক্তি আল্লাহর অবাধ্য। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে কোনো মানুষের প্রতিটি কথায় সায় যারা দেয় তারা আল্লাহর অবাধ্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য কোনো ব্যক্তিকে আল্লাহ ঈমানদার মনে করতে পারেন না, আর কোনো মুমিন যেন তাকে ঈমানদার মনে না করে। অবশ্যই ঈমানদারকে বিশ্বাস করতে হবে, কিন্তু সেই ঈমানের দাবিদারের কোনো কথা বিশ্বাস করা যাবে না যারা কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 96 নম্বর আয়াতে আবার বলছেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারযাউকুম। দেখো, এক শ্রেণীর মানুষ তোমরা পাবে এই ঈমানদারের মধ্যে, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলবে যে আপনি যা করেছেন এটা ঠিক, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, আমরা যা কিছু বলছি আমরা আপনার সাথেই আছি, আপনার সঙ্গেই আছি। এইভাবে তোমাদেরকে রাজি আর খুশি করার জন্য তোমাদের পক্ষে কথা বলবে। ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলবে। সাধারণ কথায় যদি বিশ্বাস না হয় তা আল্লাহর কসম করে বলবে তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন, এ যদি ঈমানদার হতো তাহলে তার চরিত্র হতো এই, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারযু ইন কানু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল তাকেই সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে কথা বলতো। জনাব, আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে এই, আপনার চেয়েতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারযুহু। অতএব আপনার এই কাজ, আপনাকে ভালোবাসি কথা সত্য, কিন্তু আপনার এই কাজটি যদি আমরা সমর্থন করি তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের উপরে অসন্তুষ্ট হবেন। অতএব ভালোবাসি আপনাকে, কিন্তু এই কথা এই কাজ আমরা সমর্থন করতে পারি না। এভাবে যে মানুষগুলো মানুষের কাছে স্পষ্ট করে কথা বলে, আল্লাহ বলেন এই মানুষগুলোকে তোমরা বিশ্বাস করতে পারো, এরাই বিশ্বাসযোগ্য ঈমানদার। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, এই এক শ্রেণীর মানুষ আছে যারা কথাকে পৃথক করে, হক এবং বাতিলকে আলাদা করে। কাউকে ভালোবাসলে কেবলমাত্র তার হকটাকে সমর্থন করে, আর ভালোবাসলে তাকে যা না হক সেটা তার কাছে স্পষ্ট করে তুলে ধরে। ভালোবাসি আপনাকে, কিন্তু আপনার এই কথাটা পছন্দ করা যায় না, আপনার এই কথাটি মেনে নেওয়া যায় না।
এই ধরনের ইমানদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করতে বলেছেন। পার্থক্য এখানেই, ওয়াল্লাহু আহাক্কু ওয়া রাসূলুহু, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক। আপনার এই কথাটা মেনে নেওয়া যায় না, তার কথাটা যদি আল্লাহর কথা হয়, তার কথা যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, তখন এরা কি করে? যে কাজটি আপনি করতে যাচ্ছেন, এই কাজটি আল্লাহর কাজ। এই মসজিদের জন্য আপনি কাজ করতে যাচ্ছেন, ব্যক্তিগতভাবে আপনাকে আমার ভালো লাগে না। মসজিদ আল্লাহর ঘর, যেহেতু এই মসজিদের কাজ করতে যাচ্ছেন, তাই কিন্তু আপনাকে সমর্থন করছি। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারজুহু। ব্যক্তিগতভাবে আপনাকে আমার ভালো লাগে না, যেহেতু যে কাজটি করতে যাচ্ছেন, এই কাজটি আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবী করেছেন, এই জন্য আপনাকে সমর্থন করছি। আপনি মনে করবেন না যে আপনার সব কথা আমরা মেনে নেব। এইভাবে যারা মানুষের সামনে কথাগুলোকে স্পষ্ট করে রাখে যে আপনাকে পছন্দ করি না, সে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বুঝবো যে ব্যক্তিগতভাবে আপনাকে আমার পছন্দ করা যায় কি যায় না, কিন্তু যেহেতু এই কাজটি আল্লাহর, যেহেতু এই কাজটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই আপনাকে সমর্থন দিচ্ছি। এইভাবে স্পষ্টবাদী ইমানদারদের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুমিনু লিল মুমিনিন। কিন্তু যে সকল মানুষগুলো কথা স্পষ্ট করে বলে না, মতলব অস্পষ্ট, এই অস্পষ্ট ইমানের দাবিদারদেরকে বিশ্বাস করা কিছুতেই যায় না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তওবার 56 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইউফাররিকুন। এই মানুষগুলো অত্যন্ত চালাক, অত্যন্ত চতুর। ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম, এই মানুষগুলো সাধারণ মানুষের কাছে এসে বলবে, লামিনকুম, আমরা তোমাদেরই পক্ষে, তোমাদেরই কল্যাণ, তোমাদেরই জন্য আমরা এসেছি, তোমাদেরই উদ্দেশ্যে, তোমাদের কল্যাণের উদ্দেশ্যে আমরা যা কিছু বলছি তোমাদের কল্যাণের উদ্দেশ্যে। আল্লাহ বলেন, ওয়ামা হুম মিনকুম, সাবধান, এরা কিন্তু এই ইমানদার দলের লোক নয়। বুঝবে কেমন করে? তৃতীয় পরিচয় দিচ্ছেন, ওয়ালাকিন্নাহুম কওমুন ইউফাররাকুন। এই মানুষগুলোর চিনবার জানবার পরিচয় হচ্ছে এরা ইউফাররাকুন, ফাররাকা ইউফাররাকু, এরা দলাদলি করতে চায়। ওয়ালাকিন্নাহুম কওমুন ইউফাররাকুন, যারাই তোমাদের কাছে আসছে আর তোমাদের কল্যাণের কথা বলছে, দেখো এরা কোন দলের সঙ্গে জড়িত কিনা। ওয়ালাকিন্নাহুম কওমুন ইউফাররাকুন, সূরা তওবা 56 নম্বর আয়াত। তোমরা নিরপেক্ষ আর তারা দলভুক্ত। পার্থক্য এখানেই। তারা যদি কোনো দলাদলি করে আর তোমাদের কল্যাণের কথা বলে, আল্লাহ বলছেন ইয়াহলিফুনা বিল্লাহ, এরা তোমাদেরকে তাদের কথা বিশ্বাস করার জন্য আল্লাহর কসম খাবে। ইন্নাহুম লামিনকুম, এরা বলবে যে আমরা তোমাদের কল্যাণ এবং তোমাদের উপকারের জন্য
আমরা নিবেদিত। আল্লাহ বলেন ওয়ামা হুম মিনকুম, এরা কিন্তু তোমাদের কোনো কল্যাণ করতে পারে না এবং করবে না। কেন? আল্লাহ বলেন ওয়ালাকিন্নাহুম কওমুন ইউফাররাকুন, কওমুন মানে দল, ইউফাররাকুন মানে দলাদলি। দলাদলি যখন করতে চায়, কোন দলে যখন আছে, তখন তোমরা মনে করতে পারো ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর হালফ তথা কসম করেও যদি বলে ওয়ামা হুম মিনকুম, এরা তোমাদের কোনো কল্যাণ করবে না, এরা তোমাদের কোনো কল্যাণের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ এবং অকল্যাণকারী, কোন মুসলমানদের উপর বিশ্বাস করা যাবে আর কোন মুসলমানদের উপর বিশ্বাস করা যাবে না, এটা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন কোরআনের আয়াতে। প্রথম নম্বর কথা হচ্ছে এই লোকটি সন্তুষ্ট কাকে করতে চায়? সে মানুষকে সন্তুষ্ট করতে চায়, আর মানুষের কাছে যদি সে বলে সন্তুষ্টির কথা বলে, তাহলে বুঝতে হবে মানুষের সন্তুষ্টি তার উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, তাহলে এটা বলবে না, এই রিয়া তার ভিতরে পাওয়া যাবে না। তার কারণ কোন মানুষকে সমর্থন দিচ্ছে, তার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। অতএব আল্লাহর সন্তুষ্টি তার অন্তরে, আল্লাহর সন্তুষ্টির কথা তার মনে, যে হে আল্লাহ, অমুক ব্যক্তিকে আমি সমর্থন করতে চাই, অমুক ব্যক্তিকে আমি এটা দিলাম, অমুক ব্যক্তির জন্য এটা করলাম, আমি তার কাছ থেকে কিছু চাই না, আমি চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এভাবে যে মানুষগুলো কাজ করে, এভাবে যে মানুষগুলো পরস্পরের সাহায্য করে, সেই মানুষগুলো কখনো মুখের থেকে ওই ব্যক্তির সন্তুষ্টির কোনো কথা বলে না। তার কারণ সন্তুষ্ট ওই ব্যক্তিকে করতে চায় না, সন্তুষ্ট করতে চায় আল্লাহকে। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার পর আবার সেই ব্যক্তি যদি ওই ব্যক্তিকে সন্তুষ্ট করার কোনো কথা বলে, এটাকে বলা হয় রিয়া আন-নাস, মানুষকে দেখানো। তো একবার মানুষের সন্তুষ্টি অর্জন করতে চায়, আবার এক কাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, এটা সম্ভব নয়। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে এই মানুষকে সন্তুষ্টির কোনো কথা তার কাছে বলার কোনো দরকার নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে হাজির করবেন, একটি লোককে জিজ্ঞাসা করবেন, কিতাবুল ঈমান মিশকাতে পাবেন, তুমি কি করেছো? বলে হুজুর আমি আর করব কি, একেবারে আপনার রাস্তায় জান দিয়ে দিছি। বলে তার মানে? বলে আমি শহীদ হয়ে গেছি। বলে ও তুমি শহীদ হয়ে গেছো? বলে হ্যাঁ। চাও কি? আল্লাহ শহীদ হলে তুমি যা যা দেবে তা সব কিছুই চাই। আল্লাহ তাআলা লোকটাকে বলবেন, না তা তুমি পাবে না, এই বাদিকের জাহান্নামে তোমাকে যেতে হবে। বলে হে আল্লাহ কেন? আমি তোমার জন্য শহীদ হয়ে গেছি, এর পরে আমাকে জাহান্নামে যেতে হবে কেন? বলে আসলে তুমি শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে মহাবীর বলবে, তাই তুমি ইসলামের জন্য জান দিয়ে ফেলেছো, তুমি এক মহাবীর। দুনিয়ার লোকেরা তোমাকে বড় বীর বলে আখ্যায়িত করেছে, ইতিহাসে তুমি এক মহাবীর। তোমার পাওনা তুমি মানুষের কাছে পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো পাওনা নাই। এই লোকটি মানুষের কাছে সুখ্যাতি এবং সুনাম চেয়েছে, তাই সে আল্লাহর রাস্তায় নিজেকে কোরবান করার পরেও আল্লাহর কাছে কিছু পাবে না। একজন যে বলবে হে আল্লাহ আমাকে নায়েবে নবীর মর্যাদা দাও, নায়েবে রসুলের মর্যাদা চাই। বলে কেন? বলে আল্লাহ দুনিয়ায় আমি বড় আলেম ছিলাম, বহু খেদমত করেছি, আলেমদের জন্য তুমি যা যা দেবে দুনিয়া কোরআন হাদিস সব মুখস্থ করে এসেছি,
বলে কি চাও? বলে ওইগুলোই চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই বাঁ দিকে জাহান্নাম আছে, এই দিকে এগোও। বলে হে আল্লাহ কেন? দুনিয়ায় তোমাকে বড় আলেম বলে, বড় বিদ্বান বলে, বড় পণ্ডিত বলে, এর জন্য তুমি করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বড় পণ্ডিত বলেছে, তোমার পাওনা দুনিয়ায় শেষ হয়ে গেছে, আমার কাছে তোমার কোনো পাওনা নাই। বলে হে আল্লাহ, আমি দুনিয়ার বুকে দান ও সাদকা করেছি, আমার চেয়েতে আমার পাড়ায়, আমার গ্রামে, আমার দেশে বেশি কেউ দান করে নাই। তুমি কি চাও? এই দানবীরের জন্য যে জান্নাত সেইটাই চাই। আল্লাহ বলবেন না, ওটা হবে না, এই বাই দিক, এই জাহান্নামের দিকে যাও। বলে কেন? দুনিয়ার বুকে তুমি দান করেছিলে, তোমাকে দুনিয়ার মানুষ বড় দানশীল বলবে তাই। আর দুনিয়ায় সত্যি বলেছে তুমি মহান দানশীল দানবীর, অতএব তোমার পাওনা তুমি দুনিয়ায় পেয়ে গেছো মানুষের মুখে মুখে, অতএব এখানে আর তোমার জন্য কিছু নাই। এভাবেই মানুষ যখন কোনো নেক কাজ করে, কোনো মানুষকে জানাতে চায়, মানুষকে অভিহিত করতে চায়, তখন সেই ব্যক্তির আল্লাহর কাছে আর কোনো পাওনা থাকে না। এই দিক থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশ্বাস করতে বলেছেন যারা আল্লাহর জন্য আপনাকে আমাকে সহযোগিতা করেন, কিন্তু আপনার কাছ থেকে কোনো বাহবা চান না, আপনার কাছ থেকে আপনি তাকে কোনো ধন্যবাদ দেবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এই জন্য যে কিছু করে না, সেই ব্যক্তি হচ্ছে সেই ইমানদার। ইউমিনুল মুমিনিন, এই খাঁটি ব্যক্তিকে বিশ্বাস করা যায়, যেহেতু সে নিজের জন্য করে না, করলে কার জন্য করে? আল্লাহর জন্য করে, আর করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে। এই ব্যক্তির কথা দুনিয়ার বুকে মেনে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চরিত্র দেখালেন, সে লোক আল্লাহকে রাজি করতে চায়, তাকে রাজি করতে চায় না, এই কথাটা গোপনও রাখে না, স্পষ্ট করে বলে যে আপনাকে সমর্থন এজন্য করছি যেহেতু কাজটা আল্লাহর কাজ আপনি করছেন। আপনাকে ইতিপূর্বে সমর্থন করি না, আর এখন সমর্থন করার মতলব নাই, কিন্তু করি কেন? কাজটা আপনার না, কাজটা আল্লাহর। আপনাকে সমর্থন করি না, আপনাকে আমার ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু কাজটি আল্লাহর, কাজটি আল্লাহর নবীর সুন্নাত, তাই আপনাকে সমর্থন করছি, এইভাবে কথা স্পষ্ট করে বলে, কথা মনের মধ্যে রেখে তারপরে কাউকে সমর্থন এবং কারো তিরস্কার করে না। আর রাজি আর খুশি করতে চায় একমাত্র আল্লাহকে। তৃতীয় নম্বর পরিচয় চলা কিন্নাহুম কওমুন ইউফাররাকুন, ফাররাকা ইউফাররিকু, তাফরীক যারা চায়, দলে দলে বিভক্ত যারা আছে, এই বিভক্ত মানুষের কথা বিশ্বাস করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম। এখন একটা প্রশ্ন আমাদের সকলের কাছে, যে আজ তো আমাদের অবস্থা কি হবে? দল ছাড়া কোনো মানুষ নাই, তাই তো? বুখারী এবং মুসলিমের হাদিস, এই হাদিসটি বুখারীতে, মুসলিমে কিতাবুল আহকাম, বুখারীতেও কিতাবুল আহকাম, মিশকাত শরীফে এই হাদিসটি আপনারা পাবেন কিতাবুল ফতন। হাদিসটির বর্ণনাকারী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরে এক জায়গাতে আল্লাহর নবী ইরশাদ করেন, আন হুযায়ফা قال قال رسول الله صلى الله عليه وسلم تلزم جماعة المسلمين। হে হুযায়ফা, তুমি সকল মুসলিমিন,
সকল মুসলমানেরা যেভাবে আছে তুমিও সেইভাবে থাকবে। তালজিম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, আর এই মুসলমানেরা সকলে মিলে যাকে মানে, ইমামাহুম, সকলে মিলে যাকে মানে তাকে তুমি মানবে। তালজিম জামাতাল মুসলিমিন, মুসলমানেরা সকলে মিলে যেখানে আছে তুমি সেখানে থাকবে, এবং মুসলমানেরা সকলে মিলে যাকে মানে তাকে তুমি মেনে চলবে, তাহলে তুমি কখনোই বিপদগ্রস্ত হবে না। হযরতে হুযায়ফা তার তো প্রশ্নই প্রশ্ন করেন, ফাইন লাম ইয়াকুন জামাতুন ওয়ালা ইমাম, হে আল্লাহর নবী, আমাদের জাতীয় অবস্থা যদি এমন হয় যে মানুষ দলে দলে বিভক্ত, লাম ইয়াকুন জামাতুন, সকল মুসলমানরা মিলে এক দলে নাই, লাম ইয়াকুন জামাত, এক জামাতে কেউ নাই, লাম ইয়াকুন জামাতুন ওয়ালা ইমাম, আর সকলে মিলে একজনকে মানে এইরকম কোন জোনও নাই, সকলে মিলে এক ব্যক্তিকে মানে এই রকমের কোন ব্যক্তিও নাই, বিভিন্ন দল, দলে দলে মানুষ বিভক্ত, আর দলের নেতাদেরকেই মানুষ মানছে, এই রকমের অবস্থা যদি হয়, হে আল্লাহর নবী, তখন করব কি? বুঝলাম, যদি সকলে মিলে এক দল, এক জামাত, এক এবং ঐক্যবদ্ধ থাকেন তাদের সঙ্গে থাকবো, আর সকলে মিলে যাকে মানে তাকে মানলাম। কিন্তু যদি এমন একটি সময় উপস্থিত হয় যখন শুধু দল আর দল, আর সকলে মিলে একজনকে মানে না, কেউ একজনকে মানে, কেউ আরেকজনকে মানে, কেউ এক দল একজনকে মানে, আরেক দল আরেকজনকে মানে, এই অবস্থায় করব কি? আল্লাহর নবী বলেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তোমরা এই সামনের কোন দলেই যাবে না, কোন দলের সদস্য হবে না। ফাতাজিল, একদম আলাদা থাকো। তিলকাল ফিরাকা কুল্লাহা, যতগুলো দল আছে কোন দলে যাবে না। সমস্যা, হে আল্লাহর নবী কেমন কথা বললেন? আমরা মানুষ, সামাজিক জীব, সমাজবদ্ধ জীব। এখন সমাজে 5টা দল আছে, কোন এক দলে না গিয়ে সমাজে থাকবো কেমন করে? প্রশ্ন না? কোন দলে যাব না, একে একে কি করে থাকবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দয়া হওয়া উচিত ছিল? তাহলে দেখো, ওর মধ্যে বড় যেটা সেইটাই যেও, যে কয়টা দল আছে তার মধ্যে যেটা বড় সেইটাই যাও, অথবা বড় ছোট বুঝি না, ওই দলাদলি যখন থাকবে তার মধ্যে যেটা তোমার পছন্দ হয় সেটাই যাও। এটা বললে কিন্তু রহম করা হতো, এইটা বললে কিছুটা মেহেরবানি করা হতো। আল্লাহর নবী ইরশাদ করেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ তাউযা বিআসলি শাজারাতিন, এই দলগুলোর হাত থেকে, সমাজে থেকে যদি তোমার রক্ষা না হয়, জঙ্গলে চলে যাও, তবুও কোন দলে যেতে পারবে না। বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, মিশকাত শরীফের কিতাবুল ফাতানে 2 নম্বর হাদিস। জঙ্গলে যাওয়া আর কোন দলে যাওয়া, এই দুটার মধ্যে তোমার জন্য জঙ্গল ভালো। খাদ্য খাবার নিয়ে জঙ্গলে চলে যাও, যদি সেই জঙ্গলে তোমার খাদ্য খাবার ফুরিয়ে আসে, প্রশ্ন তো যে তখন করবে কি? ওয়ালাউ তাউযা বিআসলি শাজারাতিন, জঙ্গল থেকে বের হলে যদি ওই দলের মানুষগুলো তোমাকে কোন দলে টেনে নিতে চায়, তুমি রাস্তায় বেরোবে না, বাইরে বেরোবে না, সমাজে বেরোবে না, ওই জঙ্গলের শিকড় খেয়ে হলেও সেখানেই থাকো। খবরদার, এই সকল দলাদলির কোন দলে তুমি যাবে না। ওয়ালাউ তাউযা বিআসলি শাজারাতিন। আল্লাহ তাআলা একথাই বলেছেন, ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইউফাররাকুন। এক দল মানুষ তোমাদেরকে, তোমাদের বিভিন্ন সুযোগ নিয়ে, তোমাদের অবস্থার সুযোগ নিয়ে
তোমাদের কাছে উপস্থিত হবে, তাদের কথা তুমি মেনে নিতে পারো বা তোমরা মেনে নিতে পারো, এর মাপকাঠি হচ্ছে কওমুন ইউফাররাকুন, তারা কোনো দলে আছে কিনা তাই আগে দেখবে। যদি তারা কোনো দলের সদস্য হয়, কোনো দলভুক্ত হয়, তাহলে তাদেরকে কিছুতেই মেনে নেওয়া যায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই অবস্থাটা চলে আসছে। একদিকে এক সময় হযরতে আলী আর একদিকে মুয়াবিয়া, দল দুটো হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মুসলমান আলীর দলেও যান নাই আর মুয়াবিয়ার দলেও যান নাই। এর মধ্যে এক সময় আলীর দলে লোক বেশি ছিল, কিন্তু মুয়াবিয়া যখন প্রদেশের পর প্রদেশ দখল করতে থাকে, তার শক্তি যখন বেশি দেখতে থাকে, তাহলে কিছু কিছু লোক কিন্তু আবার এই মুয়াবিয়ার দলে গিয়ে দলটাকে বড় করেছে, আলীর দলে লোক কম হয়েছে। কিন্তু তখনও এই দলাদলির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাদা বিন সামিত, এই ধরনের জলিলুল কদর হাজার হাজার সাহাবী এই দুই দলের কোন দলে যান নাই। এভাবে এই দলাদলি ক্রমশ বাড়ছে। সাহাবায়ে কেরাম এই দলাদলিতে অংশগ্রহণ করে নাই। এই রকমের দলটা আল্লাহর নবীর সময় থেকে আজ পর্যন্ত সব সময় বেশি। হক, তোমরা যদি হক কথা বলো আমরা তোমার সমর্থন দেব, তুমি কে, তোমার দল আমি পছন্দ করি না। যেহেতু তুমি মসজিদ বানাবার কথা বলেছো, মসজিদটা আল্লাহর ঘর, তোমার দল চাই না, তোমার এই কাজ চাই, আমি তোমার সাথে আছি। তুমি এখানে মাদ্রাসা তৈরি করতে এসেছো, তোমাকে পছন্দ হয় না ভাই, তোমার কাজ কারবার খারাপ, আগে আমার ভালো লাগে নাই, কিন্তু মাদ্রাসা তৈরি করা একটা নেক কাজ, আসো এতে আছি, কিন্তু তোমার সাথে নাই, এই কাজে আছি, কিন্তু তোমার ব্যক্তিগত কোনো কাজে, অন্য কোনো কাজে নাই, যেহেতু এটা নেক কাজ তাই তোমার সঙ্গে আছি। এভাবে সাহাবায়ে কেরাম চলে আসছেন। আজও যদি আমরা পৃথিবীর বুকে সদ্য অবস্থা যদি দেখি, আব্দুল্লাহ বিন বাজ তার চাইতে বড় আহলে হাদিস কে? আব্দুল্লাহ বিন বাজের কোনো দল ছিল না, বিনা দলে আল্লাহর দ্বীনের কাজ করে আজ থেকে 4 মাস কয়দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ বিন বাজ কে না চেনে তাকে? তিনি তো কোনো দলে যান নাই, কোনো দলের সদস্য হন নাই, তাহলে কি তিনি বেহেশতে যেতে পারবেন না? আহলে হাদিস হিসেবে এই দুনিয়ায় তার খেদমতটা গ্রহণযোগ্য নয়? নাসিরউদ্দিন আলবানী, যার বই আপনাদের সকলের হাতে আছে, আব্দুল্লাহ বিন বাজের বই সকলের হাতে আছে, তিনি সমস্ত আহলে হাদিসদের শ্রদ্ধার পাত্র। তার দলের নাম কি জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ বিন বাজ তিনি ইন্তেকাল করলেন, উনি কোন দলের সভাপতি? নাসিরউদ্দিন আলবানী সাহেব ইন্তেকাল করলেন, ওভারসিজ আহলে হাদিসদের মধ্যে যে ব্যক্তিকে ইমাম বলে গণ্য করা হয় হাদিসের, এই নাসিরউদ্দিন আলবানী সাহেব কোন দলের মহাসম্পাদক, কোন দলের তিনি সেক্রেটারি? জিজ্ঞাসা করুন। এরা কোন দলে ছিলেন না, কোন দলের সদস্য তারা না, কিন্তু নেক কাজে তারা কখনো পিছপা হন নাই। ওয়ালাউ তাউজ্জা বিআসলি শাজারাতিন, তাদেরকে জঙ্গলে যেতে হয় নাই, তবুও তারা এই সমাজে থেকেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, আহলে হাদিস আন্দোলন করেছেন, ইসলামী আন্দোলন করেছেন। এই দিক থেকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সূক্ষ্ম নিরিখে যেমন আমাদেরকে গঠিত হতে হবে, তেমন করে এগুলো জানতে হবে। আমি আপনাদেরকে আবার বলছি, সূরা তাওবার 61 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, 92 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত প্রত্যেকেই অত্যন্ত ধৈর্য
এবং চিন্তা ভাবনা করে এই আয়াতগুলো যদি আমরা পড়ি এবং পূর্বপর এর শানে নুজুল যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে বর্তমান অবস্থাটাও স্পষ্ট হয়ে যাবে। আর আল্লাহর কোরআন কেবলমাত্র মদিনার মুনাফিকদের জন্য নাযিল হয়নি, আল্লাহর কোরআন কেবলমাত্র মদিনার মুসলমানদের জন্য নাযিল হয় নাই, আল্লাহর কোরআন কেবলমাত্র আরব কাফেরদের জন্য নাযিল হয় নাই, আর আল্লাহর কোরআন কেবলমাত্র আরবের মোমেনদের জন্য নাযিল হয় নাই। এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য গাইড। যখন যেখানে যে রকমের সমস্যা হোক, আমরা যদি একটু চিন্তা করি অথবা একটু জিজ্ঞাসা করি এই প্রেক্ষিতে আমরা কোন জায়গার থেকে পড়ব, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহর রহমান। আল্লাহ তাআলার এই আয়াতগুলো, এই কোরআন আমাদের দিক দর্শন দিতে অবশ্যই অবশ্যই পারবে। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুটো কথা, আমরা বাইতুল মাল করতে যাচ্ছি। যারা বাইতুল মালে অংশগ্রহণ করতে চান, বাইতুল মাল গঠনের ক্ষেত্রে যারা অংশীদার হতে চান, তারা আমার কাছে আপনাদের পরিচয় দিন, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা কতজন সদস্য নিয়ে শুরু করব। এ হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এ পর্যন্ত সভা এবং সবার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কেস এবং বিভিন্ন ঘটনাক্রমে যে পয়সাগুলো আপনারা দিয়েছেন এবং তার যে খরচ হয়েছে, এই খরচের হিসাব নওয়াব ভাই নামাজের পরে আপনাদের কাছে দেবেন। আপনারা সহনশীলতার সঙ্গে তার এই হিসাবটা দেখেন। এই হিসাব দেখে আপনারা তার কাছ থেকে হিসাব গ্রহণ করুন। তিনি দিতে চেয়েছেন, এই ক্ষেত্রে আপনারা, আমি আশা করব যে যে যেভাবে দিতে পারে, তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তা পর্যালোচনার একটি সহনশীলতা আছে। সকলে যে সব কথা ভালো বোঝে তা না। একথা আমি বলছি না যে নওয়াব ভাই যে হিসাব দেবেন তার ভিতরে গোলমাল আছে। আসলে যদি গোলমাল নাও থাকে, আর যদি কিছু গোলমাল কেউ সৃষ্টি করতে চায়, তাহলে কিন্তু গোলমাল করতে পারে। আর যদি মনে করে যে হ্যাঁ ভুল আছে, তাহলে সেই ভুলটা আমরা জেনে নিতে পারি, পরবর্তী সময় সংশোধন করে নিতে পারি। এই মানসিকতা নিয়ে যদি আমরা দেখি, তাহলে সমস্যার সমাধান হয়। আপনারা নামাজের পরে নওয়াব ভাইয়ের এই দেওয়া হিসাবটা আপনারা দেখবেন। এরপরে আপনারা আর বলবেন না যে হিসাব দেওয়া হলো না। যদি মনে করেন অসমাপ্ত হয়, তাকে পরামর্শ দেন, আবার দেওয়া যেতে পারে। কিন্তু হিসাব তিনি দিচ্ছেন, এটা আপনারা দেখুন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।